হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তো আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কি টপিকে ভিডিওতে যাচ্ছে। তো তোমাদের টপিকটা বলার আগে বলে দিয়ে, আমি এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার টপিক খুঁজে পাইতেছিলাম না ভিডিওর জন্য। তোমাদের কি ধরনের ভিডিও দিব, তো আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে, তো একটা মুহূর্তকে মিস করো না। তো আজকে আমরা করছিলাম স্কোয়াডে ম্যাচ প্লে, আর এই ম্যাচটা যেমন একটা এগ্রেসিভ গেম প্লে হয়েছে যা বলার মতো না। তো তোমরা দেখতে থাকো। তো আমরা সর্বপ্রথম নিয়ে যাই বুলুজিয়াতে নামার সাথে সাথে পেয়ে যাই দুইটা ম্যাক্স 7। আমি ছিলাম শর্ট রেঞ্জের কিং। তো তারপর এখানে কিন্তু আমরা ধাপাত করে দুইটা লাগাই দেয়। আমি এখানে কিন্তু গোলটা ফালাই, পরে কিন্তু এখানে আমি একটা মেডকিল করে ট্রাই করি, কিন্তু গোলটা ফাটায় আমার আরো 40টা ড্যামেজ দিয়ে দেয়। পরে কিন্তু আমার হেলথের অবস্থা দেখো কি 12টা বেজে গেছে। তো আমি ভাবতেছিলাম এখন রাশ দিব কখন। এখানে আমি মেডকিল মারা ট্রাই করি, এখানে রাশ দিয়ে যখন হঠাৎ করে কিন্তু দাদা মারি এই পিছনে একটা থার্ড পার্টি করতেছিল। তো ফাইনালি কিন্তু এটা নক করে দিয়েছি, সাথে সাথে আমার নক করেছে। পরে কিন্তু আমার টিমমেটের সামনে ধাপাধাপ করে রিভাইভ দিয়ে দেয়। তো আমার টিমমেটটা কিন্তু এখানে রিভাইভ দেওয়ার পর কিন্তু আমার ম্যাক্স 7 এর রিলোড চলে আসে। আমি এখানে মারা ট্রাই করি, কিন্তু ম্যাক্স 7 হাতে চলে আসছে। তো ম্যাক্স 7 এটা আমি রিলেট আসার পর দেখি এটা যে রিলেট মারা, এই জন্য কিন্তু আমি একটা কিল করতে পারলাম না। পরবর্তী কিন্তু আমার টিমমেট এটা মাইরা দিব, দেখো এটা কিন্তু মাইরা দিছে। তো তারপরে কিন্তু অ্যাগ্রেসিভ গেম প্লে দেখানোর জন্য এখানে এসে কিন্তু আমি টিভিতে একটা ঘাও লাগাই দিয়ে ওঠে। পরে কিন্তু আমার নক করে দেয়। আর যখন আমার নক করে দেয় তখন সাথে সাথে আমার পাশে থাকা বন্ধু অ্যালেক্সিটা কিন্তু আমার আবার সাথে সাথে কিন্তু এখান থেকে রিভাইভ দিয়ে দেয়। তো এখানে আমি মরে যাওয়ার পর আমাদের পজিশনটা একদম নষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের বলেছি আমি 10টা কিল করবো, সেহেতু আমাকে 10টা কিল করতে হবে, কারণ আমি টাইটেলে লিখে দিয়েছি 10 কিল করে চ্যালেঞ্জ করবো। তো আমি এখান থেকে করবোই 10 কিল। তো একটু বলতে না বলতে এখানে আমার টিমমেট একটু খেলা দেখতেছিলাম, এরা কিন্তু নক করেছে। পরবর্তী কিন্তু এরও রিভাইভ দেয়, আমারও রিভাইভ দিয়ে দেয়। পর আমার যখন ওইখানে ভালো পরিমাণ লুট ছিল, তো এখন আমি ওখানে নামবো। তো ওখান থেকে যখন হালকা পাতলা লুট করে আসতেছিলাম, আমার কাছে ছিল এসবিডি আর এসডিবিডি, এসবিডি কি বলি জানি না। তো এখান থেকে আমি এসবিডি একটা মার ট্রাই করে পাই না। পরে এখানে একটা গাইতেছে, তো এটা কিন্তু দাবাত করে একটা বডি মারে কিন্তু নক করে দেই। আর এখানে ছিল প্লেয়ার দুইটা, তার কারণে আমি সামনে একটা প্লেয়ারে দেখতে পাই। তো এখানে মারবো MP40, এখানে ধাপ করে একটা প্লেয়ার চলে আসে, এটা কিন্তু আমি MP40 আগে কিছুটা ড্যামেজ দিয়ে দেই। তারই সাথে সাথে দেখতে পাই এটা ঘরের ভিতরে ঢুকে গেছে, এটা কিন্তু যাইতে আমি এটা কিন্তু এটা নক করে দেই। এর সাথে সাথে আমাদের হয়ে যায় 3টা কিল, যাকে বলে মাখন গেম প্লে। তো 3টা কিল হয়ে গেছে, এখন আমাদের 7টা কিল করতে হবে। তো একটা 20 টাকা এটা দেই। তো ওই দিক ধরে লুট করার পর আমার টিমমেট বলতেছে এদিকে নেমে আসে। তো এদিকে আমি চলে আসার পরে কিন্তু বডি মেরে কিন্তু নক করে দিচ্ছি। আর তোমরা কিন্তু একটু পরে পরে দেখতে পাচ্ছ, কারণ এটা কিন্তু আমাদের কি বলবো হিস্ট্রি থেকে নেওয়া আছে। তো এখানে আছে দুইটা, এখানে কিন্তু আমার একটু নক করে দিবে। দেখো আমার ভুল বসে, যেটা আমি ভুল করি সবসময়, আমার যখন রাগ ওঠে তখন আমি একটা না ফায়ার মারি, কিন্তু আমার নক করে দেয়। আমি এদিকে যাওয়ার ট্রাই করি, তাও কিন্তু আমার মাইরে দেয়। পরে কিন্তু আমার টিমমেট আমার এখানে রিভাইভ দিয়ে দেয়। তো আমি এখন ট্রাই করবো এখানে অনেকক্ষণ ধরে বেঁচে থাকার। আমার কাছে একটা সুপার মেট্রিক ছিল, সাথে সাথে হিল করে নেই। আর গাইস তোমাদের কি বলি, এই বিমান শক্তি নিয়ে লাস্টে এমন একটা কাহিনী আমি কখনো বুঝি না। বিমান শক্তি দেখবো লাস্টে দেখবা তোমরা বিমান শক্তিতে জোন পড়ে যাবো, একদম লাস্ট জোন এখানে হয়ে যাবো। তো এখানে কিন্তু একটা বডি যাতা আমি এটা কিন্তু নক করে দিই। পরে কিন্তু টিমমেট আসে, আমি কিন্তু উপরে দেখতে যাইতেছি, পাইলে এমটা পাইলে কিন্তু ক্লিয়ার দিতে চাইছিলাম, কিন্তু রিভাইভ দিতে পারি কি বলি ক্লিয়ার দিতে পারি নাই। ওখানে কিন্তু গ্লোয়াল ফাটানোর সাথে সাথে কিন্তু 40 করে দুইটা দেখায়, বুঝতে পারছো ওখানে দুইটা আছে। তো এই সাইডে একটা স্কেল মেরে কিন্তু বলাদের মতো কিন্তু একটা ভাঙা ট্রাই করতেছিল। এখানে আমার একটু অ্যাগ্রেসিভ গেম প্লে হচ্ছিল, কারণ তার কারণে আমি একদম রাশ মোডে ছিলাম। তোমরা আশা করি জানো আমি যখন রাশ মোডে গেম প্লে করি তখন বেশি বেশি আমি মারা খাই। তো এখানে আমার একটা টিমমেট পাকটামি করে মারা খাই। তো এখানে ডাইরেক্ট আমি কিন্তু মাত্র 20 ড্যামেজে কিল করি, কি বলি নক করি। তো এটারে কিন্তু পরে আমি ক্লিয়ার দিয়ে দেই। এর সাথে সাথে 5টা কিল, আমি কিন্তু ওর থেকে একজন উজ্জ্বলটা পেয়ে যাই। আর গাইস তোমাদেরকে তো বলা হয় না, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও। আর লাইক করতে না থাকলে লাইক করে দিও, কারণ তোমরা দেখো অনেকে লাইক করো না। এখানে কিন্তু আমি অ্যালেক্সিটারের পরে রিভাইভ দিয়ে দেই। তো পরে আমার টিমমেটকে বলি আমি এখানে বেন্ডিং মেশে গড়টা যদি আমরা কি আমাদের দখলে নিতে পারি, কোনো এনিমি আমাদেরকে মারতে পারবো না। পরে আমি এদিকে যাওয়ার পর দেখি এখানে বেন্ডিং থেকে একটা রিভাইভ মারতেছে, পরে কিন্তু একটা বডি মারে লাস্টে কিন্তু হেড মেরে নক করে দেই। আর বুঝলাম না এটা আমার ছিল কোবরা MP40 স্কিন, কিন্তু এখানে কোনো অ্যানিমেশন হলো না, বুঝলাম না। কিন্তু এর সাথে সাথে আমার 6টা কিল হয়ে গেছে, আর আমাদের পজিশনটা ছিল অনেক ভালো। তার কারণে আমাদের টিমমেটকে আমি চিল্লাই বলতেছিলাম ভাই সবাই বেন্ডিং মেশিনে নামাও, বেন্ডিং মেশিন এখানে নামাও, যদি পারো এখানে নামাও, কারণ এখানে আমাদের ভালো পরিমাণ পজিশন আছে। তার কারণে পজিশন বাড়াই নাই। তো আমি ভাবি আমি এখানে থাকি, যদি কোনো একটা ডোগা আমি না মারা দিব। তারপরে আমার টিমমেট বলতেছে ভাই আমি এখানে থাকি, আপনি এখানে থাকেন, আর আমি এখানে থাকতেছি, 3জন 3টা রুমে আছি। তো এখানে যদি কেউ আসে ও বাঁচতে পারবে না। পর আমরা ট্রাই করে এখানে গাড়িগুলো ফাড়াই দিতে, আর আমার অ্যালেক্সিটার বন্ধু কিন্তু এখানে একটা গাড়ি ফাড়াইতেছে, এটা কিন্তু আমি ফাড়াই দিলাম। আর গাইস কাদের কাদের জেলায় অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে আমরা এখানে গুলালটা কি বলি গাড়িটা ফাড়াই দিই। আর এখানে একটা গাড়ি নিয়ে আসতেছে, আমি তোর বুঝতেছি যে এখানে নেমে রিভাইভ দেওয়ার ট্রাই করবে। তো আমার টিমমেট গুলো বলতেছিলাম যে এখানে একটা রিভাইভ দিতে আইবো, কিন্তু মাইকবা। তো মোটামুটি আমার টিমমেট গুলো অনেক প্রো ছিল, তার কারণে এখানে দেখছো 2টা ল্যান্ডমাইন পাড়াই দিচ্ছে, যেমন এই জামাতে ঢুকলে এটা মার খাবো, জামাতে যদি একটা ডোকা খাই মার খাবো। তো আমার কাছে ছিল এসবিডি, যাকে বলে কি এসবিডি। তো তাই হ্যাঁ ভাই আমি চেষ্টা করতেছিলাম যে আরো একটা কিল করার জন্য, কারণ কিল করতে হবে আমাকে 10 কিল। তো যখন খেলার মধ্যে হঠাৎ করে আমার আম্মু আমাকে ডাক দেয়, আর তোমরা গাইস কমেন্ট করবা যে তোমাদের আম্মু যদি খেলার সময় তোমাকে ডাক দেয় তুমি কেমন ব্যবহার করো।
তো তারপরে আমার টিমমেট দুইটা কিন্তু এখানে বেশি বেশি পাকনামি করতেছিল, একটা মরতেছে আবার রিভাইভ দিতেছে, একটা মরতেছে আবার রিভাইভ দিয়ে পরে কিন্তু এখানে র্যাম টোকেন গুলো দিয়ে দিই যে আমি যদি মরি আমার রিভাইভ দিস, পরে কিন্তু টোকেন গুলো দিয়ে দেয়। আর আমাদের এখানে যে পজিশনটা ছিল আমাদের কাছে আসলে এসবিডি নাকি এসডিবি আমি আবার ভুলে গেছি। তো এখান থেকে যদি আমি ট্র্যাক করে একটা কিল করতে পারি, পরে দেখি এখানে ফাইট লেগে গেছে। তো ওইদিকে যখন ফাইট লাগছে আমি এখান থেকে ট্রাই করতেছিলাম যে এসবিডি যদি কয়েকটা কিল করতে পারি, কিন্তু আমার অ্যাগ্রেসিভ টিমমেট বলতেছে কি ভাই রাশ দাও। পরে কিন্তু এখানে জোনটা চলে আসে, তো আমার এক টিমমেট বলতেছে পিছন থেকে একটা এমিনি চলে আসে, পরে দেখি নাই। পরে কিন্তু আমি এখানে আবার যাওয়ার চেষ্টা করি, দেখি পিছনে একটা চলে আসছে নাকি। পরে কিন্তু এখান থেকে ঢোকার পর দেখি আইসে ওটা কিন্তু কিলটা চলে গেছে। আর যেহেতু আমি খেলতেছিলাম ইয়ারফোন লাগায়, তার কারণে কিন্তু এনিমির ফুল স্টেপ গুলো পাইতেছিলাম। আর আমাদের পজিশনটা আবার মানে পাল্টাইতে হবে, এখন জোনটা দিচ্ছে অন্য একটা রুমে। তো তার কারণে এখানে আসার পর দেখি এখানে এনিমি গাড়ি চালাইতেছে, মনস্টার চালাইতেছে। মানে জানোই তো লাস্ট জনে মনস্টার চালানো কি জুলুম, মানে কি মানে মনস্টার কি অত্যাচার করে। তো মনস্টারের ভয়ে আমরা আমার টিমমেটকে বলতেছিলাম ভাই এখানে আসো, আর আমার টিমের লাস্টে এমন একটা বোকামি করবে তোমাদের বলে দেখাই দিবনি। তো এখানে একটা গ্যান্ড পেলাম, কারণ দেখি ওই রুমের মধ্যে কোনো একটা এনিমি আছে নাকি। তো যেহেতু এখনো টপ 10 হয় না, মানে গ্যান্ড মাস্টার লবি হয়ে গেছে, তোমরা আশা করি বুঝে গেছো যে গ্যান্ড মাস্টার লবি এগুলো এমনই হয়, মানে টপ 10 মানে টপ লাস্ট পজিশনে কিন্তু টপ 20 করে এনিমি থাকে, মানে লাস্ট জন পর্যন্ত। তো এই জন্য এসে কিন্তু এক পুষার এসে আবার রিভাইভ দিছে, ওরে কিন্তু গাড়ি ফাটানো ট্রাই করতেছে। এখান থেকে আমি গাড়ি ফাটানো দেখো কি হয়, এখানে আস্তে আস্তে আমি কিন্তু মাইরে কিন্তু নক করতে গিয়ে কিলটা চিড়ে গেছে। তো ওই উপরে ঘরে একটা এনিমি ছিল, অ্যালেক্সিটারে কিন্তু ওখান থেকে মারা দিছে, মানে পাকনামি করতে গেছিল ওখানে। পরে আমার ফায়ার সিক্রেট বন্ধু মানে আমার আপন ভাই দেখো কি করে, বেশি একটা পাকনামি যাকে বলে, ওরে বলে রিভাইভ দিতে, ওর রিভাইভ দিতে গেছে। আর গাইস তোমরাই বলো এই জনের মধ্যে কি ওর ফিরে আসতে পারবে? পরে কিন্তু আসতে পারি না, দেখো ও গেছে ওরে রিভাইভ দিছে, আর ওর হেলথ কি পরিমাণটা কাটতেছে দেখো দেখো, এই যে শেষ মানে মেডকিট মারতেছে, সুপার মেডকিট ট্রাই করতেছে বের হওয়ার আশা, কিন্তু আসতে পারে না লাস্ট মুহূর্তে। এখানে কিন্তু পরে দেখো যে নক হয়ে যায়। তো এখন আমাদের পজিশনটা আবারও কিন্তু নষ্ট হয়ে গেল, মানে আমার 569 বাইটা কিন্তু চলে গেল। পরে কিন্তু একটা মাত্র 85 ড্যামেজ কিলটা চুরি করি। পরে এখান থেকে একটা আসছে, একটা কিন্তু এটা ধারাম করে মানে বডিটা আর হেডশট মেরে কিন্তু এখানে টিম ওয়েট করে দেয়। আর এখানে আমার টিমমেট একটা নক। তো এখন বুঝছিলাম আমার ম্যাচটা মানে বুয়া হইব না, তোমাদের মানে ভিডিও করা হইব না। তো এখানে একটা মনস্টার থাকে, আর আমি একটা এনিমির দেখে কিন্তু মানে কি বলি দেখো গ্যানেট ডাই মেরে দিছি, মানে টিম ওয়েট হয়ে গেছে। তো এদিকে আসার পর দেখি ভাই এখানে 1v1, আমি জানি না ভাই 1v1 হয়ে গেছে কখন। তো আমি এমনি ঘরের মধ্যে পজিশনে ট্রাই করতেছিলাম, হঠাৎ করে আমার টিমমেট বলে এখানে দেখো 1v1 পজিশন হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম যে এখন আমার ম্যাচটা বুয়ে করতে হবে, তার কারণে এখানে আমি ট্রাই করি যে এখানে একটা গ্লোমেন্টার মাইরা যে গ্লোলটা ভাঙার চেষ্টা করি যে পিছনে আছে নাকি। তো তারপরে দেখি এর পিছনেও নাই, তখন আমি কি করবো, আমি এখানে চুপ করে দাঁড়াতে থাকি আর গরমের মধ্যে ঘুরাই করে থাকতে থাকি, কারণ এখানে আমার পজিশনটা ভালো ছিল, এখানে যদি আসতে আমি কিন্তু মারা দিতে পারি। তো আমি যেহেতু একটা ঘরের মধ্যে থাকতে হবে, তার কারণে আমি পিছনে ঘটাতে কিন্তু মানে গুললটা মাইরে আসি। তখন হঠাৎ করে দেখো কি হয়, আমি একদম ভূতের মতো অবাক হয়ে যাই, এটা আসে কিন্তু একটা বডি মাইরে কিন্তু একদম দেখছো মানে জনের মধ্যে থেকে হেলথ কাটে। তো ফাইনালি কিন্তু আমাদের 10টা কিল করে বুঝে হয়ে যায়। তো গাইস আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন লাগে একটা সাবস্ক্রাইব করে রাখি। আর তোমরা যদি গাইস আমার আইডি কালেকশন নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আমার আইডি কালেকশন নিয়ে চলে আসবে। তো আল্লাহ হাফেজ।